The Sonamara police has arrested a woman on charges of involvement in drug trafficking, seizing a significant quantity of dry cannabis and a vehicle used for smuggling. The arrest was made following a raid conducted late in Monday night at the residence of the suspect. During the operation, police recovered a total of 5.958 or 85 kilograms of dry cannabis. Authorities also seized a Maruti Eco vehicle bearing the number TR 070413, which was illegally used by a suspect to transport the illegal ganja from Sonamara to various locations. The arrested woman is the wife of Suman Mia, a resident of Martinagar Purbatile, under the Sonamara police station area. A case has been officially registered against the woman this morning at the Sonamara police station under the relevant section of the NDPS Act. She is scheduled to be produced before the Honorable Court today. Police are continuing their investigation. আজকে ভোরবেলায় আমাদের সোনামুড়া থানাতে একটা এনডিপিএস ধারায় মামলা হয়। অ্যাকচুয়ালি এটা গত মধ্যরাত্র থেকেই এই অপারেশনটা করা হয়। আমাদের কাছে মানে গোপন খবর ছিল যে একটা সাদা রঙের ইকো গাড়ি, যার নাম্বার হলো TR 070413 হোয়াইট কালার, এটা দিয়ে মানে গাঁজা ভর্তি আসবে। তো এই সুবাদেই আমরা সোনামুড়া থানা আমরা একটা অপারেশন করি। মতিনগর পূর্ব টিলা একটা জায়গা আছে, যেখানে একজনের নাম আছে সুমন মিয়া নামে। তো আমরা যথারীতি ওনার বাড়িতে রেড করি এবং গাড়িটাও আমরা পাই। তো ওনার বাড়ি থেকে আমরা মোট একটা প্যাকেট গাঁজা ভর্তি মানে সেলুটেপ বাদামি রঙের একটা প্যাকেট আমরা উদ্ধার করি। সেই সঙ্গে একটা বাকেটও উদ্ধার করি সাদা রঙের, যেখানে সর্বমোট মানে গাঁজা পাওয়া যায় মানে 5.985 কেজি গাঁজা। তো আমরা আজকে ভোররাত্রে আমরা একটা এনডিপিএস দ্বারায় মামলা নিয়েছি এবং এই মামলার যিনি প্রিন্সিপাল একিউজ তিনি যদিও ওই সময় মানে পলাতক ছিল, পুলিশ ভেহিকেলের মানে টের পেয়ে উনি বাড়ি থেকে পলায়ন করছিলেন এবং ওনার যিনি আরেকজন একিউজ ওনার স্ত্রী, ওরা মানে মিলিতভাবে এই বিজনেস করে আসছিল এতদিন ধরে এবং তাদের সঙ্গে আরো তাদের অ্যাসোসিয়েটস আছে। তো আমরা আজকে যিনি ওনার স্ত্রী পপি আক্তার ওনাকে আমরা গ্রেপ্তার করেছি এবং আজকে আমরা ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং ওনার কাছ থেকেও আমরা জিজ্ঞাসাবাদ করে আরো অনেক তথ্য পেয়েছি ওনাদের এলাকা থেকে আরো। তো আমরা এগুলি আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস আমাদের যে বিএসএফ এর যে গোয়েন্দা দপ্তর আছে আমরা ওনাদেরকেও এই তথ্যগুলি শেয়ার করেছি। তো আমরা দেখছি এগুলির সত্যতা যাচাই করে এবং এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা অবশ্যই তাদেরও এই আইনের আওতায় আনবো। Thank you. Based on the questioning of the arrested woman, authorities have reportedly obtained names and address of other individuals in the area suspected to be involved in the drug trade. Bureau Report, Chini Khoran.